হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় আমেরিকার সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো অভিবাসী বিতরণ, পাশাপাশি রয়েছে বার্থ রাইট সিটিজেনশিপ। আমরা অনেক সময়তেই শুনতে পাচ্ছি অবৈধ অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে, তার জন্য সামরিক শক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু কেন এই অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে, বা কেন এই অভিবাসী সংক্রান্ত এত ধরপাকড় চলছে? চলুন আজকে জেনে নিই আমেরিকার বাস্তব সত্যটা কি। আমেরিকাতে যারা বর্তমানে অবৈধভাবে উইথাউট ডকুমেন্টস ইল্লিগালি বসবাস করছেন, ইল্লিগাল ইমিগ্রেন্টস হিসেবে, তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে। এমন অনেক স্টুডেন্ট রয়েছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি তাদের সপ্তাহে কিন্তু অন ক্যাম্পাস সপ্তাহে 20 ঘন্টা কাজেরই সুযোগ পেতেন। কিন্তু তারা সেই নিয়মকে অস্বীকার করে তারা বিভিন্ন ধরনের ক্যাশ জব করতো, ধরুন বিভিন্ন মলে বা রেস্টুরেন্টে ক্যাশ জব করতো। কিন্তু এখনকার বর্তমান প্রশাসন তাদের উপরেও কিন্তু যথেষ্ট কড়া হয়েছে। তারা বিভিন্ন জায়গাতে তারা ধরপাকড় চালাচ্ছে যে স্টুডেন্টরা অতিরিক্ত ইনকামের লোভে এই সমস্ত কাজ করছে কিনা। ফলে স্টুডেন্টরা কিন্তু ক্যাশ জব ছেড়ে দিয়েছে। তারা কিন্তু অনেক সময়তেই কিন্তু তাদের ফিনান্সিয়াল ক্রাইসিসেরও সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অনেক ইল্লিগাল ইমিগ্রেন্টস ছিলেন এতদিন ধরে, যারা ধরুন বিভিন্নভাবে আমেরিকাতে প্রবেশ করার পর আমেরিকাতেই পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য এখানেতেই বসবাস করছেন ডকুমেন্টস ছাড়া। তারা বিভিন্ন দোকানে, শপিং মলেতে, বিভিন্ন জায়গাতে কম পয়সাতে কিন্তু কাজ করতেন। এতে একধারে সুবিধা হতো যে তাদেরকে কম পয়সায়, কম পারিশ্রমিকে তাদের কাজে পাওয়া যেত। কিন্তু বর্তমানকালে কিন্তু তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে না। তারা প্রায় গা ঢাকা দিয়েছে বলতে পারেন। তবু এখন কিন্তু ভীষণভাবেই ধরপাকড় চলছে, এবং যারা সেই ধরপাকড়েতে পড়ে যাচ্ছে তাদের অবস্থা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কারণ প্রথমে তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে। ডিটেনশন সেন্টারেতে তাদের একটা কোর্ট বসছে। সেই কোর্টেতে জানতে চাওয়া হচ্ছে তারা কি কারণেতে আমেরিকাতে ইল্লিগাল ভাবে রয়েছে বা কিভাবে এসেছে। এরকম তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এবং সেই প্রশ্নের পরবর্তীকালে কোর্টের রায়ের ফলেতে তাদের কিন্তু তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এটাই কিন্তু নিয়ম। বর্তমানে প্রশ্নটা হচ্ছে, কেন এত মানুষ ইল্লিগাল ভাবে আমেরিকাতে বসবাস করছেন? আমেরিকা মানেই স্বপ্নের দেশ। আমাদের বঙ্গদেশে প্রচুর মানুষের ধারণা হচ্ছে আমেরিকাতে একবার যে কোনোভাবে প্রবেশ করলেই সেখানেতে প্রচুর কাজের সুযোগ পাওয়া যায়, সেখানেতে স্বপ্নের মতো সুন্দর সাজানো শহর, সেখানেতে ডলারের হাতছানি, জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। তাদেরকে বিভিন্ন ধরনের এজেন্ট থাকে, বিশেষ করে ফেক এজেন্ট থাকে। তারা কিন্তু তাদেরকে এইভাবেই তাদেরকে বোঝায় যে আমেরিকাতে একবার যে কোনো উপায়ে প্রবেশ করলেই কিন্তু আর কোনো চিন্তা নেই। তারা সেই ফাঁদে পড়ে তারা আমেরিকাতে প্রবেশ করে। কিন্তু আমেরিকায় প্রবেশ করার পরেই তারা কঠিন বাস্তবের সম্মুখীন হয়। কারণ তাদের যেহেতু কোনো ডকুমেন্টস থাকে না, ইল্লিগাল ইমিগ্রেন্টসের আখ্যা পেয়ে থাকে, তারা সারাদিনই তারা পালিয়ে পালিয়ে বেড়ায়। তারা যে কর্মসংস্থানের সুযোগ পায় সেটাও নয়, হয়তো কোনো সময় তারা ক্যাশ জবের সুযোগ পায়, কিন্তু সেটা যেহেতু ইল্লিগাল, তাই তাদের সেখানেতে খুব কম পারিশ্রমিকে তারা হয়তো কোথাও কাজের সুযোগ পায়, কোথাও খাবারের সুযোগ পায়। এইভাবেই কিন্তু তাদের দিন কাটে। আমেরিকা তখন তাদের কাছে স্বপ্নের দেশটা একদম দুঃস্বপ্নের দেশে পরিণত হয়ে থাকে। তারা যে তাদের দেশে ফিরে যাবে সেই উপায়ও তখন বন্ধ হয়ে থাকে, কারণ তারা সেখানেতে ইল্লিগাল ইমিগ্রেন্টস হিসেবে অলরেডি প্রবেশ করে ফেলেছে। কারণ তাদের এর পরবর্তী ক্ষেত্রে তারা তাদের দেশে ফেরার রাস্তাও কিন্তু তাদের কাছে সম্পূর্ণ বন্ধ হয়ে থাকে। তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে লিগাল ভাবে আমেরিকাতে আসুন। সমস্ত ডকুমেন্টস কিন্তু একদম যেন সঠিক হয়ে থাকে। আমেরিকাতে আসার জন্য বিভিন্ন ধরনের ভিসা পদ্ধতি রয়েছে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাহলে স্টুডেন্ট ভিসার জন্য সঠিক প্রসেস ফলো করুন। অবশ্যই আপনি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ফলো করবেন, সেখান থেকে কিন্তু সমস্ত ডিটেল ইনফরমেশন নেবেন।
আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন, সেই ইউনিভার্সিটির র্যাঙ্ক কীরকম, সেই ইউনিভার্সিটিতে পড়াশোনার মান, ফ্যাকাল্টির যে মান, তাছাড়া তাদের যে প্লেসমেন্টের যে সুবিধা, সেই সমস্ত কিছু কিন্তু দেখে বিচার বিবেচনা করে কিন্তু আপনি অবশ্যই অ্যাডমিশন নেবেন। চেষ্টা করবেন ওপরের সারের ইউনিভার্সিটিগুলোর মধ্যে অ্যাডমিশন নেওয়ার, তার ফলে কিন্তু আপনারই কিন্তু ভবিষ্যৎ জীবন আরও বেশি সুরক্ষিত হবে। এছাড়া আপনি যদি ওয়ার্ক ভিসাতে আসতে চান, H1B ভিসাতে যদি আসতে চান, স্কিলড ওয়ার্কার যদি হন, তাহলে অবশ্যই আপনার কাছে H1B ভিসার সুযোগ রয়েছে। H1B ভিসাটা হলো সম্পূর্ণভাবেই লটারি বেসড ভিসা, যে ভিসার জন্য আপনাকে হয়তো লটারিতে যতদিন না নাম আসছে ততদিন পর্যন্ত কিন্তু ওয়েট করতে হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, তার সমস্ত কিছু ডিটেলস আপনি USCIS এর ওয়েবসাইট থেকে কিন্তু ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। তাই বারবারই আমি যেটা বলবো সেটা হলো কি যে সমস্ত ডকুমেন্টস নিয়ে লিগালভাবে আমেরিকায় আসুন। আমেরিকাতে কিন্তু স্কিলড জবের কিন্তু চাহিদা রয়েছে। আপনি যদি স্কিলড জব করে থাকেন, আপনার মধ্যে যদি সেই কোয়ালিফিকেশন থেকে থাকে, আপনার মধ্যে যদি সেই রকম নিষ্ঠা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি আমেরিকাতে এসে বসবাস করতে পারেন। তবে বারবারই মনে রাখবেন, বিদেশ মানেই যে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে সেটা নয়। সেখানে কিন্তু অবশ্যই আপনাকে কঠিন বাস্তবতার শিকার হতে হবে। প্রাথমিক অবস্থায় আপনার জন্য ওয়েট করবে কিন্তু স্ট্রাগল। আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি বসবাস শুরু করুন না কেন, প্রাথমিক অবস্থায় আপনাকে কিন্তু বেশ কিছুদিন সংগ্রামের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। প্রাথমিক অবস্থায় আপনি যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যে কোনো ভিসাতেই আসুন না কেন, আপনাকে কিন্তু গৃহস্থালীর সমস্ত কাজ করতে হবে, প্লাস আপনাকে দেশ থেকে ড্রাইভিং জেনে আসতে হবে, প্লাস কুকিং জানতে হবে। এছাড়া এখানেতে এসে আন্তর্জাতিক মানের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে। প্রথমেই আপনার মধ্যে কিন্তু একটা কালচারাল ডিফারেন্সেস আসতে পারে, কারণ আমেরিকান কালচার আর আমাদের বঙ্গদেশের কালচারের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। সেই কালচারাল ডিফারেন্সের সাথেও কিন্তু আপনাকে মোকাবিলা করতে হবে। যদিও সেটা খুবই সাময়িক, কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি সেই কালচারটাকে অ্যাবজর্ব অবশ্যই করে নিতে পারবেন। আর পাশাপাশি সমস্ত কাজে কিন্তু আপনাকে পটু হতে হবে। আর এখানেতে যেহেতু আন্তর্জাতিক মানের পরিবেশ, সেখানেতে কম্পিটিশনে কিন্তু আপনাকে সবসময় টিকে থাকতে হবে। কম্পিটিশনে পাল্লা দেওয়ার জন্য আপনাকে কিন্তু বর্তমানকার যে টেকনোলজি, সেই টেকনোলজির সাথে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। এখানে কিন্তু প্রচুর ফ্রি কোর্সেস রয়েছে, প্রচুর অনলাইন কোর্সেস রয়েছে, সেই সমস্ত কোর্সগুলোকে আপনাকে জয়েন করতে হবে। পাশাপাশি আপনার যাবতীয় যা কাজ সেইগুলোও কিন্তু আপনাকে করতে হবে। তার জন্য প্রাথমিক অবস্থাতে আপনাকে কিন্তু ইংলিশটাও শিখে আসতে হবে। আর সব থেকে ভালো হয় আপনি দেশ থেকে আপনার নেটওয়ার্কিংটাকে উন্নত করে আসুন। তাহলে আপনি যে অঞ্চলে থাকবেন বা যে অঞ্চলে আপনি পড়াশোনা করবেন, সেইখানকার পরিবেশ সম্পর্কে আপনি জানতে পারবেন। সেখানকার মানুষজনের সাথে যদি আপনার পরিচয় ঘটে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে তাদের থেকে বিভিন্ন ধরনের সাহায্যও কিন্তু আপনি পেতে পারেন। তাই আপনি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন, আপনি লিঙ্কডইনের এক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারেন। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানে একদিকে যেমন অবৈধ অভিবাসীদের সামরিক শক্তির সাহায্য নিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে, অপরদিকে যারা স্কিলড ওয়ার্কার, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু কাজের সুযোগ প্রচুর রয়েছে। আপনাকে কিন্তু সেই সুযোগ খুঁজে নিতে হবে। সেই সুযোগ খোঁজার জন্য আপনাকে বৈধভাবে আমেরিকাতে প্রবেশ করতে হবে। তাহলে কিন্তু আমেরিকা হয়ে যাবে আপনার কাছে স্বপ্নের দেশ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।